আমাদের কিছু লোক আছে যারা নানা রকম কল্পকাহিনী রচনা করে, দেশ থেকে করে, বিদেশ থেকেও করে, বিদেশে বেশি করে। বিদেশে 2-3 জন লোক আছে, এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষকে উস্কায়। মাসুদ কামাল, আপনি নিঃসন্দেহে শুরু করবেন। আমি যে কয়টা বিষয়ের কথা বললাম, আলোচনা তো আসলে অনেক থাকে, কিন্তু তারপরও জাতীয় শহীদ সেনা দিবস পালিত হলো এবং এই জায়গাটা থেকে আলোচনাটা যদি শুরু করেন। যে জাতীয় শহীদ সেনা দিবসটা প্রথমবারের মধ্যে পালিত হচ্ছে 2009 সালের ঘটনা, কিন্তু তার মানে এর মধ্যে 15 বছর হয়ে গেছে, 15-16 হলো প্রায়। তো এতদিন আগে এতদিন হয়নি। এটা আসলে আমি মনে করি যে এটা আমাদের যারা নিহত হয়েছেন তাদের প্রতি এক ধরনের অবমূল্যায়ন আমি মনে করি। তারা তাদের ন্যায্য পাওনাটা পাননি। তারা তো মারাই গেছেন, তারা তো আর কিছু চান না। তারা একটু সম্মান পেতে পারতেন। তাদের পরিবার তো হয়তো চাচ্ছিলেন। হ্যাঁ, তাদের পরিবারের যারা থেকে গেছে, পরিবার না চাইলেও পরিবারকে চাইতে হবে কেন? পরিবারকে চাইতে হবে কেন? সরকারের এটা আমি মনে করি দেওয়া উচিত ছিল। এতদিন পরে হলো যেটা পেয়েছে পরিবর্তিত বাস্তবতায়। এই জন্য আমি এর জন্য আমি পার্সোনালি খুবই আর কি, যে এটা উচিত ছিল আমাদের, এতদিন করিনি। এই জন্য এটা আমাদের গ্লানি কাজ করা উচিত। আর এই উপলক্ষে আমাদের সেনাপ্রধান আজকে যে কথাগুলি বলেছেন, প্রথমে আমি ওই সেনা হত্যা নিয়ে বলি। বিডিআরের যে বিদ্রোহটা ছিল, ওটা বিদ্রোহ বলেন অথবা আপনি যাই বলেন, তো ওই উপলক্ষে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আজকে, এই কথার 2-3টা কিন্তু অর্থ হয়। 2-3টা অর্থ হয় এরকম যে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে এর মধ্যে একদম যদি কিন্তু এগুলি কিচ্ছু নাই। সরাসরি কথাটা হলো যে হত্যাটা তৎকালীন বিডিআরের লোকজনই করেছে, এটা উনি একদম স্পষ্টভাবে বলেছেন। তারপরে এদেরকে উস্কানি দেওয়ার জন্য, মদদ দেওয়ার জন্য অথবা নানা রকম ষড়যন্ত্র কে করেছে সেটা একটা তদন্ত কমিশন হয়েছে, তারা করবে, দেখবে তারা কি বের করে না করে করবে। কিন্তু এর বাইরে উনি আর কোনো কথা শুনতে চান না। এবং আমি আপনাকে বলি, আমিও চাই না। আমি এই ক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের কিছু লোক আছে যারা নানা রকম কল্পকাহিনী রচনা করে, দেশ থেকে করে, বিদেশ থেকেও করে, বিদেশে বেশি করে। বিদেশে 2-3 জন লোক আছে, এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষকে উস্কায়। আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে, তার মুরিদ আছে, আমি বলবো কিছু অর্ধশিক্ষিত মুরিদ আছে। এই মুরিদগুলি এখানে লাফায়, ওটা শুনে দেখবেন আমরা কাল পরশুর মধ্যে তারা আবার আরেকটা বলবে যে এটার পেছনে কে কে আছে না আছে। ধরলাম এখানে আওয়ামী লীগের 5 জন লিডার আছে, আমি ধরে নিলাম, বাট গুলিটা তো করছে বিডিআর। যে বিডিআর গুলি করছে তার পক্ষে আপনি কিভাবে কথা বলবেন? আমাকে আজিজ ভাই উস্কাইলো, অথবা আপনি আমার উস্কাইলেন যে আজিজ ভাইকে যে একটা ঘুষি মেরে দাও। আমি যদি ঘুষিটা মারি, তা আপনি উস্কাইছেন কিন্তু পরের কথা, আপনি শাস্তি পাবেন, উস্কাইলেন কেন? কিন্তু আমি উস্কিত হলাম কেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি তো আপনার কথা শুনেই তাকে মারতে গেলাম কেন? এটা তো পারি না। কাজেই আর্মি চিফ কিন্তু এই কথাটাই বলেছেন। এই কথাটা বলতে যে উনি আরও যে কথা বলেছেন, তার কিন্তু আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি মনে করি। অনেক ইঙ্গিত উনি দিয়েছেন, অনেক কথা সরাসরি বলেছেন, এবং যা বলেছেন সেটা কিভাবে বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ।